আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাবো বেলের শরবত। এখন প্রচণ্ড গরম, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমি একটা বেল নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ফাটিয়ে নিব। বেলটাকে ফাটিয়ে নেওয়ার পর একটা চামচের সাহায্যে আমি এখান থেকে বের করে নিচ্ছি। সম্পূর্ণ বেলটাকে বের করে নেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। তারপরে আমি পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। এটা কিন্তু বানানো খুবই সহজ আর খুবই দ্রুত হয়ে যায়, তবে খুবই কিন্তু পুষ্টিদায়ক আর খেতেও বেশ ভালো লাগে। একটা পাতিলের উপরে আমি একটা ছাঁকনি দিয়ে নিয়েছি। এখন আমি বেলটাকে আস্তে আস্তে করে এর মধ্যে ঢেলে দিব আর ছাঁকনির মধ্যে থেকে আঁশটাকে বের করে নিব। হাত দিয়ে নেড়ে চেড়ে আমি আঁশটাকে আলাদা করে নিচ্ছি, আর বিচিগুলিকেও ফেলে দিতে হবে। যে দেখুন, হাত দিয়ে ভালোভাবে চিপে আমি এটাকে বের করে নিলাম। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে মিষ্টি দইটাও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর আমি একটা গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আর 2 পিস করে আমি এখানে বরফ কুচি দিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডাটাই কিন্তু বেশ ভালো লাগে। এই তো হয়ে গেল আমার বেলের শরবত। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।